আমাদের বাড়ির কন্ডিশন খুব খারাপ। এখন আমাদের সামনে বড় বড় মোবাইল হয়ে গেছে। সারাক্ষণ আমরা মোবাইলের সময়টা অপচয় করি। যারা মোবাইল আবিষ্কার করেছে, যারা মোবাইল বানিয়েছে, তারা মনে হয় এরকম মোবাইল ব্যবহার করে না। শেষ জামানা আমাদের সামনে চলে এসছে। ছেলে মেয়ের কথা শুনবে না, ছেলে বাপের কথা শুনবে না, বাপকে উল্টিয়ে ছেলের কথা শুনতে হবে। মেয়ে কথা নেবে না, কারো কথা কেউ নেবে না। কথায় মোবাইলে ঢুকে দেখছে। কালকে আমি ইউটিউবে দেখছিলাম, এটা কচি বাচ্চা মোবাইল না হলে খাবে না। আমরা মোবাইলের আদত এবং ব্যবহার করার জন্য মোবাইলটা দিয়ে দিয়েছি। একটু ছেলেটা কেঁদে উঠে আমি তার হাতে আমরা কি দিয়ে দিই, একটা মোবাইল হাতে দিয়ে দিই, একদম চোখ। এর খারাপ কি হলো, আমরা বাবা মা বলো। খারাপ কি হলো, আমরা বাবা মা বলো। যদি আজকে আমরা সেই বাচ্চাদের হাতে মোবাইল তুলে না দিই, তাহলে বাচ্চাগুলো ভালো করে খেত। আগে আমাদেরকে মানুষ করেছে, একটা থাপ্পড় দিলে একটু কান্না টান্না করলে, একটু ভয় দেখালে আমরা খেতে বসে যাচ্ছিল। এখন যতই আমরা ভয় দেখাই না কেন, মোবাইল না দিলে আমরা খাবো না। কি বলে মোবাইল না দিলে আমরা খাবো না। তা আমরা মোবাইলের দিকে আমরা অনেকটা বেশি চলে গিয়েছি। বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাই আমরা মোবাইলে ঢুকে আছি। না নামাজ পড়ি, না রোজা রাখি। হারাম তো আমাদের পেটে ঢুকছে, হারাম আমাদের পেটে ঢুকছে। যদি বাচ্চাদেরকে আমরা ঠিক মতন আরবি পড়াশোনা আমরা করাই ঠিক মতন, তাহলে কিছু শিখতে পারবে। আর যদি না পড়াই, হালাল কি জিনিস হারাম কি জিনিস তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। এই দুনিয়াটা না আবাদান জিন্দেগি নয়। আবাদান জিন্দেগি হলো ওইটা। এখানে আবাদান জিন্দেগি আমার হবে না। আমাদের আবাদান জিন্দেগি ওখানে মরার পরে, যেটা হলো আবাদান জিন্দেগি। আমরা এখানে বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত মোবাইলের ভেতরে আমরা লেগে আছি। এই জন্য প্রিয় শতমণ্ডলী, আপনাদের সামনে একটি আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, বাচ্চাদের হাতে প্লিজ মোবাইল দেবেন না। মোবাইল যদি আমরা বাচ্চাদের হাতে দিই, তাহলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চোখগুলো খারাপ হয়ে যাচ্ছে, রাতের ঘুম নষ্ট, রাত ভর